জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে 23/1/2011 তারিখে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনে পরম পূজ্যপাদ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের প্রদত্ত ভাষণ পাঠ করে শোনাচ্ছি। শরণম ভববৈদ্যম। শ্রী শ্রী ঠাকুর এই যুগের মানুষের জন্য এসেছেন। এই যুগের মানুষের বৈশিষ্ট্য কী, প্রাচ্যে এবং পাশ্চাত্যে কী সব চলছে, এগুলি সম্পর্কে আলোচনা অনেক বৃহৎ বিষয়, সময় লাগবে। আমাদের শাস্ত্রে আছে সচ্চিদানন্দ। যখন আমরা বলি পরম সত্য, সেটি কি? সারা জগৎ যেমন আমরা দেখছি, তার পিছনে কোন সত্য বিদ্যমান, এসব নিয়ে প্রাচীন যুগে, বৈদিক যুগে মানুষ অনেক চিন্তা ভাবনা করেছেন। শেষ পর্যন্ত তারা বলছেন এই পরম সত্যের 3টি লক্ষণ আছে: সৎ, চিৎ ও আনন্দ। সৎ মানে যা সর্বদাই রয়েছে। এই যে জগৎ আমরা দেখছি, আমাদের নিজেদের কথা ভাবলে দেখব কোনোটাই স্থায়ী নয়, কোনোটাই নিত্য নয়। নিত্যত্ব কোথায় আছে? না সৎ, তিনি কিন্তু জড় নন। এত বড় হিমালয়, সেটিও জড়, কিন্তু তিনি জড় নন। তিনি চিৎ অর্থাৎ চৈতন্যময়, সর্বদাই রয়েছেন বলে সৎ এবং চৈতন্যময় বলে চিৎ। আর তৃতীয় হচ্ছে আনন্দ। বর্তমান যুগে মানুষ কি কি খুঁজে বেড়ায়? আনন্দ খুঁজে বেড়ায় আর শান্তি খুঁজে বেড়ায়। শান্তি আর আনন্দের সন্ধান করে কিন্তু কোথাও পায় না। শেষ পর্যন্ত ভগবানের কাছে আসতে হবে। বহুকাল আগের একটা যাত্রা দেখছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের ঘটনা নিয়ে। দেখলাম একটা লোক হাতে ফুলের মালা, বগলে মদের বোতল, নিত্যানন্দ মহাপ্রভুকে খুঁজছে। তাকে কোথাও খুঁজে না পেয়ে শেষকালে বোতলটাকে মাটিতে পুঁতে তাতে মালা দিয়ে বলছে, বোতল, তুমিই আমার নিত্যানন্দ। এরকম অবস্থা বর্তমান যুগের মানুষের। এজন্য স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলেছেন ভববৈদ্য। অত্যন্ত সুন্দর শ্লোক, সবটা বলার সময় নেই, কিন্তু সেই শ্লোকে বলছেন ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। ভব মানে সংসার, সংসার রূপ যে রোগ রয়েছে তা সারাতে হবে। তার জন্য বৈদ্যের দরকার। সেই বৈদ্য হলেন শ্রীরামকৃষ্ণ। প্রত্যেক মানুষের আনন্দ দরকার। শ্রীরামকৃষ্ণ হলেন অবতার পুরুষ। কেউ কেউ সন্দেহ করতে পারেন, কিন্তু আমাদের তো কোনো সন্দেহ নেই, তিনি অবতার পুরুষ। অবতার পুরুষ যখন আসেন, একটি দিক উজ্জ্বল করে তোলেন। এবারে তিনি এসেছেন আনন্দের দিকটি দেখাবার জন্য। তিনি আনন্দময় পুরুষ। তার কিছু নেই, টাকা নেই, পয়সা নেই, জমি নেই, জায়গা নেই। সংসারে যেগুলিকে আমরা আনন্দদায়ক বলে মনে করি, সেগুলি তার কিছু নেই এবং তিনি সেগুলি চাইছেনও না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি এসে তখনকার দিনে 10,000 টাকা দিতে চাইল তার খরচপত্র চালাবার জন্য। শুনে তার মনে হলো যেন মাথায় কেউ লাঠি মেরেছে, অজ্ঞান হয়ে যাবেন। তাকে বলে দিলেন, এরকম করো না, করলে এখানে আর আসবে না। কিন্তু যে কেউ তার কাছে গিয়েছেন বলেছেন আনন্দময় পুরুষ। এরকম আনন্দময় পুরুষ আমরা আর দেখিনি। তিনি আনন্দময়, সর্বদাই আনন্দে ভরপুর হয়ে আছেন। আমরা যদি শান্তি চাই, আনন্দ চাই, তাহলে তার কাছে শরণাগত হতে হবে। শরণাগত হওয়া মানে কি? না, মন প্রাণ দিয়ে তাকে ডাকা। কিন্তু আমি দেখছি অনেকে দীক্ষা নিল, দীক্ষা মন্ত্র পেল, কিন্তু উদ্দেশ্যটা সংসারী। ঈশ্বরমুখী জীবন নয়, সংসারমুখী জীবন। ছেলে পরীক্ষা দিয়েছে, পাশ করতে হবে, ভালো চাকরি পেতে হবে, এর অসুখটা ভালো করে দাও। এগুলি সবই হবে, কিন্তু ভগবানকে ভুলে গিয়ে শুধু সংসার নিয়ে থাকলে আনন্দ পাওয়া যায় না। ঈশ্বরকে ডাকলেই আনন্দ পাওয়া যায়। বৈষ্ণব শাস্ত্রে বলেছে তাঁর নামে রুচি হওয়া দরকার। তখন তাঁর নাম করতে ভালো লাগবে, আর নাম করতে করতেই আমরা আধ্যাত্মিক জীবনে এগোতে পারব। সেই জন্য স্বামীজি ঠাকুরকে বলেছেন ভববৈদ্য। সব কিছুর সমন্বয়ে
তাঁর জীবনে আধ্যাত্মিক শক্তি প্রতিফলিত হয়েছে। সেই শক্তি অদ্বৈতত্ব সমাহিত চিত্তং। অদ্বৈত মানে একমেব দ্বিতীয়ম। সব কিছুর পেছনে সেই একই সত্য, তাছাড়া আর কিছুই নেই। তিনি সেই সচ্চিদানন্দ। তাঁর সেই আনন্দের মজাটাই এবারে তুলে ধরেছেন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ। কত কিছু হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে, প্রযুক্তির উন্নতি হয়েছে, মানুষের মনে কিন্তু শান্তি নেই। অনেকে এসে আমাকে বলে শান্তি নেই, শান্তি আসবে কোথা থেকে? আসক্তি এমনই হয়ে গিয়েছে, আসক্তি না কাটলে হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে প্রায়ই এই প্রশ্ন আমরা দেখতে পাবো যে অনেকে এসে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করতেন, আমরা তো সংসারী, গৃহে আছি, আমরা কি করব? ঠাকুর বলছেন মনে ত্যাগ করবে। সন্ন্যাসীদের জন্য বাইরেও ত্যাগ, মনেও ত্যাগ। গৃহীদের জন্য মনে ত্যাগ। তা কীরকম? ঠাকুরের অনেকগুলি উদাহরণ আছে, সেগুলি থেকে আমি একটি বলছি। বড়লোকের বাড়িতে একটি মেয়ে কাজ করে। সে তার মনিবের ছেলে মেয়েদের দেখাশোনা করছে, মানুষ করছে, কিন্তু মনটা পড়ে রয়েছে গ্রামে, যেখানে তার নিজের ছেলে মেয়েরা আছে। কিন্তু বাইরে মনিবের ছেলে মেয়েদের খুব ভালোবাসা দেখায়। সেই রকম ঠাকুর বলেছেন, ঈশ্বরই সত্য, ঈশ্বরকে লাভ করাই জীবনের উদ্দেশ্য, এটি মনে রাখতে হবে। ঠাকুর বলছেন তোমাদের বাইরে ত্যাগ করতে হবে না, মনে ত্যাগ করবে। মনে রাখবে যে এগুলি সবই অনিত্য, ঈশ্বরই একমাত্র সত্য। এটি মনে রাখলেও অনেক হবে। অনেকে দীক্ষা নেয়, তারপর এসে সেই একই কথা বলে, আমাদের সময় নেই। একদিকে বলছে মনে শান্তি নেই, আরেকদিকে বলছে সময় নেই। আমি বলি 24 ঘন্টার মধ্যে 15 মিনিটও সময় করে নিতে পারো না? তার নাম তো নিয়েছ, সকালে বা সন্ধ্যায় যখন সময় হয় 15 মিনিট তার নাম করতে পারো না? সেই জন্য আমরা কি চাই তা নির্ণয় করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করবে, আমি কি চাই? না সংসারে এইসব চাই, সেটা পেলে তারপর না আনন্দ চাই। শ্রী শ্রী ঠাকুর এবারের অবতারে প্রমাণ করেছেন যে আনন্দের জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। প্রত্যেকের হৃদয়েই তিনি অধিষ্ঠাত্রী দেবতার মতন আছেন। এটি মনে রাখলেই আমরা আধ্যাত্মিক জীবনে কিছুটা এগোতে পারব। তা করতে করতেই সাংসারিক জীবনে যে অসুবিধা আছে তা দূর হতে পারে। কিন্তু চাইতে নেই, চাইতে হবে জ্ঞান, ভক্তি, আনন্দ, তাতেই তাঁর কৃপা পাবে। এবারে তিনি কীরকম দল বেঁধে এসেছেন। মা এসেছেন, স্বামীজি এসেছেন, রাজা মহারাজ প্রমুখ অন্য সন্তানরা এসেছেন। কত লোক আসছে যাচ্ছে, কিন্তু ঠাকুর যেমন ছিলেন দক্ষিণেশ্বরে, কাশীপুরে, তার প্রতি সাধারণের আগ্রহ ক্রমশ বাড়ছে। এমনকি দেশে বিদেশে কত বড় বড় বিদ্বান আছেন, তাঁরা কিন্তু ঠাকুরকে ভালোবাসেন। তাদের কেউ তো বলেনি আমাদের ঠাকুরকে মেনে নাও। নিজে থেকে তার বিষয়ে একটু পড়ে, একটু চিন্তা করেই তাঁরা ঠাকুরের প্রতি আকৃষ্ট হচ্ছেন। শ্রী শ্রী মা তো রয়েছেনই, স্বামীজি আছেন। শ্রী শ্রী মায়ের কাছে কৃপার জন্য প্রার্থনা করো। এসব করতে করতেই নিজের জীবনে একটু আনন্দ পাবে, শান্তি পাবে। তাদের কৃপা পেতে হবে, এটা মনে রাখতে হবে। কৃপার জন্য প্রার্থনা করতে করতেই তাঁদেরই কৃপায় সমস্যারও সমাধান হবে। আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজির কাছে প্রার্থনা করি তাঁরা যেন তোমাদের জীবনে শান্তি ও আনন্দ দেন, তোমাদের মঙ্গল করেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহম वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः।